সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আমাদের একটাই স্পষ্ট কথা, বাংলাদেশে কোন রসুলের দুশমন থাকতে পারবে না, থাকতে পারবে না। এই কথার সাথে সবাই একমত। তাইলে নতুন এক ডাক আসুক। হযরত খতিব সাহেব ইন্তেকাল করেছেন, খতমে নবুয়ত আন্দোলন তো ইন্তেকাল করেন নাই। তো খতমে নবুয়তকে সামনে নিয়ে আবার আমরা সব একজোট হইতে পারি কিনা? এখানে বহু রাজনৈতিক দলের নেতৃত্ব আছে, আপনাদের হাতে পায়ে ধরি, আমি আপনাদের নেতৃত্বের পায়ে পড়ে বলে উম্মতের ওই অনুভূতি আর চেতনার কথা তাদেরকে জানান। বহুত ঘুরছে, বহুত ঘুরছে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় এইবার একটু ঘুরে উম্মতকে সাথে নেন। কলিজা ফেটে যায়। আমার নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করে তারা আজকে বুক ফুলাইয়া বাংলার জমিনে ইজতিমা করবে, আন্তর্জাতিক সম্মেলন করবে। আপনাদের মরে যাওয়া দরকার, মরে যাওয়া দরকার, মরে যাওয়া দরকার। এই বিষয়ে কোনো আপোষ চলবে না। আপোষ করলে ঈমান থাকবে না। আপোষ করবো না। এ মুসলমান, আল্লাহকে সাক্ষী বানাও, এই দেশ থেকে কাদিয়ানীদের উচ্ছেদে যদি জীবন দিতে প্রস্তুত হতে হয়, কে কে কল্লা দিতে রাজি, কে কে জীবন দিতে রাজি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض، فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا، ويوم القيامة يردون إلى أشد العذاب، وما الله بغافل عما تعملون. آمنت بالله، صدق الله العلي العظيم. জাতীয় ইমাম সমাজ বংশাল থানা কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ঈমান প্রিয়, ইসলাম প্রিয় সুধী সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা আর দয়া, যেই মহান রব আমাদেরকে দ্বীনের এই মজলিসে দ্বীন মানার মানসিকতায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এটা রবের অনেক বড় করুণা আর দয়া। রব বলেছেন, দ্বীনের জন্য আমি যার বক্ষ উন্মুক্ত করে দেই, দিলটা খুলে দেই, আমার ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের উপরেই থাকে। সূরা জুমার আয়াত 22 রব বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন।
এই আয়াতে রব্বে করিম এই কথাটা বলেছেন। মুহতারাম, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আমার ভাই হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, যাকে আমার মতো তার ভক্তরা সুলতানুল ওয়াইজিন ডাকে, ওই ডাকটা যে আসলে অনর্থক কোনো ডাক নয়, বেহুদা কোনো কথা নয়, বাড়াবাড়ি নয়। আমরা যারা নবীকে মহাব্বত করি, দিনকে ভালোবাসি, দিনই চেতনা লালন করি, ওই আল্লাহর বান্দার কথাগুলো শুনলে বোঝা যায় যে সুলতানুল ওয়াইজিন কেন, এর উপরের কোনো পরিচয় যদি দেওয়ার মতো থাকতো তো এই মানুষটাকে আমি অন্তত দিয়ে দিতাম। আহা, কলিজায় যায় লাগে কথাগুলা। এটা মুরব্বীদের দোয়া ছাড়া কিচ্ছু না। কণ্ঠ এর চেয়ে সুন্দর মানুষের অভাব নেই, এর চেয়েও সুন্দর বয়ান করে অনেক বেশি খরচপাতি নিয়ে তাদেরকে নেওয়া লাগে, কিন্তু আলেমের কলিজায় যায় আঘাত করার মতো বক্তা আলোচক হযরত আইয়ুবী সাহেবের মতো কম আছে, আমার নজরে খুব কম পড়ে। আমি কাউকে খাটো করছি না, ছোট করছি না, এটা আমার মহাব্বতের প্রকাশটা আমি করে দিলাম। এবং আমি মনে করি আমি 5 ঘন্টা বয়ান করার চেয়ে আইয়ুবী সাহেব আধা ঘন্টা বয়ান করে আপনাদের দিলের মধ্যে ইমানি মহাব্বতের যেই নূর চমকায়া দিয়েছেন, আমি সহ আমি নিজেও আক্রান্ত হয়ে গেছি। আমার হাতে টাইম নাই, কিন্তু আমি মোবাইল দেখতেছি আর বলতেছি দোস্ত চালায় নোক, চালায় নোক। আমার দরকার কি? এত সুন্দর কথা হচ্ছে, সেখানে আমি আবার ভাগ বসানোর দরকার কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার সিহত, বড় অসুস্থ আমরা জানি, একসাথে চলাফেরা এই জন্যে জানি বড় অসুস্থ। আল্লাহ তাআলা তার জবানে, তার সিহাতে, তার ইলমে, আমলে, ইখলাসে, আখলাকে, নিরাপত্তায়, হেফাজতে, সব কিছুতে বরকত দান করেন, আমিন। মাঝে মধ্যে কঠিন কথা বলে ফেলেন, এগুলা খুব বিপদের কারণ। আল্লাহ যেন সব রকমের মুসিবত থেকে হেফাজত করেন। দোস্ত, এক বড় নাজুক হালতে আমরা আছি। আমার ভাই মাঝে মধ্যে ইঙ্গিত দিয়েছেন, আমি স্পষ্ট বলবো ইঙ্গিতের কথা। আবু বকরের মর্যাদা তো আলাদাই, হযরত ওমর তো আবু বকরের নিচেই। ওমর সারা জিন্দেগি চেষ্টা করে আবু বকর হইতে পারে নাই, চেষ্টা কম করে নাই। তো আমিও ওই উদাহরণ দেওয়া, আবার নিজেরে ওমর মনে করতেছি এমনটা ভাইবেন না, উদাহরণের জন্য বুঝতেছি সারা জিন্দেগি চেষ্টা করলেও তো আইয়ুবী সাহেব হইতে পারুন না, পরে আছি। এরপরও যেই কথা শেষ করে আকার ইঙ্গিতে বলেছেন, ওমরি ঢঙ্গে ওই কথাগুলো আপনাদেরকে শোনায়া যাব। একজন আবু বকরের স্টাইলে বইলা গেছে, আরেকজন ওমরের স্টাইলে বলবে, পাবলিক সাহাবীদের মতো আমল করা শুরু করবে। আয়াত তিলাওয়াত করেছি, যেটা এর প্রসঙ্গে একটা কথা বলি। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বড় দামি একটা কথা বলেছেন। তিনি বলেছেন, ইরতিদাত, ধর্মচ্যুতি, ধর্মত্যাগ এক ভয়ঙ্কর ফিতনা। এটা এত মারাত্মক ফিতনা বর্তমান সময়ে যে এক সময় মানুষ মুরতাদ হতো, ধর্মত্যাগ করত, কিন্তু যে করত সেও বুঝতো আমি মুরতাদ। আর যেই সমাজে ধর্মত্যাগ করত ওই সমাজের মানুষও বুঝতো সে মুরতাদ। কিন্তু এমন এক সময় এখন, শেখ নদভী বলেন, এমন এক সময় এখন যখন মানুষ দলে 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 মুরতাদ হচ্ছে, ধর্মত্যাগ করছে, ধর্মচ্যুতি ঘটছে। সে নিজেও জানে না মুরতাদ, তার সমাজও জানে না, কারণ তার পাগড়ি আর জুব্বা আমার আর আপনার চেয়ে বড়। ওই মুরতাদদের চেহারা যদি আপনাদের সামনে খুলি, হয় আয়োজক জেলে যাবে, নয় আমি জেলে যাব। ওই মুরতাদদের চেহারা যদি আপনাদের সামনে খুলি, ওই মুরতাদের মুরিদরা আমাকে টুকরা টুকরা করে শেষ করে ফেলবে। নাম বলবো না, কিন্তু তার ফিতনাগুলা বলার অধিকার তো আমার আছে। আমি আমার কোরআনের কথা বলবো, কারণ নাম বলবো না, কিন্তু কোরআনের কথা বলবো। কেন? কারণ আমরা শাইখুল হিন্দের সন্তান। এই সমস্ত হুমকি ধমকিরে 5 পয়সার মূল্য দেয় না শাইখুল হিন্দের সন্তানরা। টুকরা টুকরা করবা। আরে শুনো, 5 ওয়াক্ত নামাজে রবের কাছে কাঁদি আর বলি, রব এমন মৃত্যু দিও আমার লাশ যেন খুঁজে পাওয়া না যায়।
তাদেরকে মৃত্যুর ভয় দেখাও, ফাঁসির ভয় দেখাও, জেল জুলুমের ভয় দেখাও। শুনো শুনো শুনো, আবারও শুনে রাখো, এটা আমার একার কথা নয়, প্রত্যেকটা কওমি সন্তানের উচ্চারণ। আমাদেরকে টুকরা টুকরা করা যাবে, আমার রবের কালামের বিপক্ষে একটা উচ্চারণ বের করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দোস্ত মোহতারাম, ঈমান ভঙ্গের কারণগুলো আমাদের পড়া দরকার বেশি বেশি এই যুগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করলো। এ মুসলমান, বর্তমান সময়ের হিসাবে ব্যাপারটা কত সহজ একটু বোঝা দরকার। যাকাতকে অস্বীকার করে নাই, যাকাতের ফরজিয়তকে অস্বীকার করে নাই, অস্বীকার করেছে আমরা যাকাত দিব না। কেন দিবে না? কেন? দলিল কি? দলিল কিন্তু ওই ফতুয়ার ফেরিওয়ালাদের মতো দলিল কিন্তু কোরআন। পাবলিক ফতুয়ার ফেরিওয়ালা চিনো না তোমরা? লাখ ফতুয়ার ফেরিওয়ালা করে চিনো না তোমরা? তো তোমরে গুতায় আঙ্গুল দিয়ে বুঝানোর দরকার আমার নাই, বুঝলে বুঝবা, না বুঝলে নাই। তারা যাকাত দিবে না, দলিল কোরআন থেকে দিয়েছে। কারণ কোরআনে সূরা তাওবায় 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় রব্বে করিম বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। নবী, আপনি যাকাত গ্রহণ করেন, সাদাকা, সাদাকা গ্রহণ করেন। সাদাকা মানে এখানে যাকাত। উলামায়ে কেরাম জানেন, আল মাতলাক ইযা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামিল। কোনো শব্দকে যখন ভিন্ন কোনো বিশেষণে বিশ্বায়িত না করা হয়, আম রাখা হয়, তখন তার দ্বারা তার সর্বোচ্চটাই উদ্দেশ্য হয়। এখানে সদকার সাথে ফিতর না নফল সদকা কিছুই বলা হয় নাই, তো বোঝা গেল সদকার সর্বোচ্চ যেটা যাকাত, ওইটা উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা বললেন, নবী আপনি আপনার উম্মত থেকে যাকাত গ্রহণ করেন। আখিজ গ্রহিতা আল্লাহ নির্ধারণ করেছেন নবীকে, এটাই তাদের দলিল। যেহেতু নবী নাই, তো যাকাত কে আদায় করবে? আমরা যাকাত দিব না। আবারও বুঝেন, যাকাতের ফরজিয়তকে অস্বীকার করে নাই, কোরআনের একটা আয়াতের অপব্যাখ্যা দিয়া যাকাত দিতে অস্বীকার করেছে। এতটুকু কারণে হযরত আবু বকর বললেন, আমি জিহাদ ঘোষণা করলাম। মানে কি? এই লোকগুলা মুরতাদ। মানে কি? মুসলমানের বিরুদ্ধে আবু বকর কেন জিহাদ করবেন? জিহাদ ঘোষণার অর্থ হচ্ছে কোরআনের এই বিকৃতি তরজমার কারণে তারা মুরতাদ হয়ে গেছে। যেখানে স্পষ্ট ব্যাখ্যা আছে সেখানে মন গড়া ব্যাখ্যা দিয়া এটাও মানান বিকৃতি, তাহরিফ বিল মানা। হযরত আবু বকর হুঙ্কার ছুড়লেন, আমি জিহাদ করব। হযরত সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ উম্মতের ফিকির যারা দিলের মধ্যে রাখেন, আয়েশা পরামর্শ দিলেন। ওই যে আমার ভাই যেমন বলেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, দুইবার আব্দুল্লাহ বললে মুসলমান, একবার বললে মুনাফিক, মনে রাখেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তিনি যেমন হযরত ওমরকে বলেছেন, মারলে মানুষ বলবে মুহাজির আনসার লড়াই শুরু হয়ে গেছে, ঠিক ওই জায়গায়ও কোন কোন সাহাবী আয়েশা ওই পরামর্শ দিল যে এখন জিহাদ করলে মানুষ বলবে মুসলমান লেগে গেছে, একটু শান্ত হওয়া যায় কিনা। হযরত আবু বকর কি জবাব দিলেন? হযরত আবু বকর জবাব দিলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই। আরে দিন কাটছাট হবে আর আমি আবু বকর জিন্দা থাকবো, এটা হতে পারে না। আরে নরম আবু বকর দেখছো, গরম আবু বকর দেখো নাই। এটাই হচ্ছে কওমি সন্তানদের চরিত্র। তারা নরমে নরম, মাইর খায় কথা বলে না, গালি খায় কথা বলে না, কিন্তু আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, তারা রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে যায়। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, বড় আফসোস, এতটুকু অপব্যাখ্যার কারণে যদি একজন মানুষ মুরতাদ হইতে পারে,
তাহলে যারা স্পষ্ট করে বলবে বর্তমান সময়ে জিহাদের দরকার নাই, যারা স্পষ্ট করে বলবে যে জিহাদ মানে সন্ত্রাস, মুসলমান সন্ত্রাসের পক্ষে নয়, যারা স্পষ্ট করে এই কথাগুলো বলে, তাদের উদ্দেশ্যে একটা জিজ্ঞাসা, এরে দোস্ত, কাতিলুল মুশরিকিনা এই আয়াত তুমি কোন জায়গায় বাদ দিবা? অপব্যাখ্যার কারণে আল্লাহ তাআলার হাবিবের সবচেয়ে বড় বন্ধু আবু বকর মুরতাদের ফতোয়া দিলেন, আর আয়াতকে অস্বীকার করলে এটা কি? এটা মুরতাদের চেয়ে জঘন্য মুরতাদ কিনা? কথা কর। জুব্বা কিন্তু আমার চেয়ে বড়টা পরে, পরিচয় কিন্তু আমার চেয়ে বড়। দেওবন্দের সুসন্তান, আমি বলি কুসন্তান। এটা দেওবন্দের কুসন্তান। ওলামায়ে দেওবন্দের রক্তে রক্তে জিহাদের চেতনা মিশে আছে। কথা কন ঠিক কিনা? শাইখুল হিন্দের কাছে যখন কেউ কেউ যা বললেন, হযরত এক বাচ্চা মৃত্যুবরণ করেছে, কাসেম নানতুবির পাশে কবর দেওয়ার পরামর্শ আসছে, তো কাসেম নানতুবির পাশে কবর দিবে বাচ্চারে। কেউ কেউ বলে না, কাসেম নানতুবির পাশে বাচ্চা না, শাইখুল হিন্দকে দেওয়া দরকার। এই সুসংবাদ নিয়ে লোকজন গেছে শাইখুল হিন্দের কাছে, হযরত আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে কাসেম নানতুবির পাশে কবর দিব। এই কথা শোনার সাথে সাথে শাইখুল হিন্দ শিশুর মতো হাউমাউ করে কান্না শুরু করছে। লোকজন বলেন, আপনি কি খুশি না? বলে, আরে হুজ্জাতুল ইসলাম ইমাম কাসেম নানতুবির পাশে ঘুমাবো, এটা তো আমার সৌভাগ্য। কিন্তু তোমরা কি চিন্তা করো আর আমি কি চিন্তা করি? আমি তো রবের কাছে দোয়া করি, রব আমাকে এমন মৃত্যু দিও যে আমার লাশ কইজা না পাওয়া যায়, আমার লাশ টুকরা টুকরা হয়ে ময়দানে ছড়াইয়া ছিটায়া থাকবে। কারণ ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, যেই অবস্থায় মৃত্যুবরণ করেছে, ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুন কামা তাহইউন, যে অবস্থায় মৃত্যুবরণ করেছে ওই অবস্থায় হাসরে উঠবে। আমার লাশের টুকরাগুলা, রক্তাক্ত টুকরাগুলা লাফায়া লাফায়া একসাথে হবে, রক্ত ঝরবে, মেশকাম্বরের গ্রান বের হবে। আমার রব তাকায়া তাকায় ওই দৃশ্য দেখবেন। আরে শাইখুল হিন্দের চেতনা ছিল এটা। সেই শাইখুল হিন্দের রুহানি সন্তান জিহাদের অপব্যাখ্যা দিবে পেট বাঁচানোর জন্যে, কল্লা বাঁচানোর জন্যে। জিহাদ করি না, জিহাদি কোনো সংগঠনের সাথে জড়িত না আমি ব্যক্তিগতভাবে। এগুলা শাইখুল হিন্দের রুহানি সন্তান টাইগার। এই বাগের গুহায় একবার পাড়া দেয়া দেখ, একটা কুলাঙ্গারকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। দোস্ত মোহতারাম, ইরতিদাদের স্রোত চলছে, লাখো লাখো মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে। কারণ আমি বলি ইমান ভঙ্গের কারণ তুমি পড়ো, দেখবা তুমি নিজেকে নিয়ে সন্দেহ পড়ে গেছো আমার ইমান আছে কি নাই। আমি তো আমার কথা বলতেছি, আমিও মাঝে মধ্যে সন্দেহে পড়ে যাই আমার ইমান আছে কি নাই। হায় হায় কি অবস্থা! শরীয়তের একটা ছোট্ট মাসআলা, একটা বিষয়কে যদি কেউ তাচ্ছিল্যের নজরে দেখে, সাথে সাথে তার ইমান চলে যাবে। অস্বীকার করলে তো যাবেই, সাথে সাথে চলে যাবে। অথচ শরীয়তের পর্দা বিধান, একাধিক বিয়ে, তথাকথিত বাল্য বিয়ে, এগুলা সব শরীয়ত স্বীকৃত মাসআলা। আজকে উলামায়ে কেরামের মুখ খোলার সময় হয়েছে। আমরা কাউকে একাধিক বিয়ের জন্য উৎসাহ দিচ্ছি না, কিন্তু একাধিক বিয়ের ব্যাপারে যারা তাচ্ছিল্য করে, ওই যিনি করেছেন তাকে যারা লুচ্চা বলে, তার ইমান থাকবে না। বলেন উলামায়ে কেরাম, আমার এই ফতোয়ার বিরুদ্ধে আপনার বক্তব্য আনেন দেখি। অথচ সমাজে ব্যাপক হারের বিরুদ্ধে প্রচারণা চলছে। আমরা সবাই কুলুপ দিয়ে বসে রয়েছি, কারণ সমালোচনা হবে, মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। বাল্য বিয়ের নামে যে বয়স নির্ধারণ করা হয়েছে, আরে মুসলমান তুমি কি করে চুপ থাকো? ওই বাল্য বিয়ে কিনে তাচ্ছিল্য করা মানে তুমি কি বুঝো না তোমার নবী আর আম্মা জান আয়েশার বিয়ে কিনে তাচ্ছিল্য করা হচ্ছে? তুমি কেন বুঝো না? বগুড়ায় 16 বছরের এক ষোড়শীর বিয়ে হলো, বালেগা 16 বছর, গার্জিয়ান অভিভাবক উভয় পক্ষ রাজি হয়ে বিয়ে দিল, কাজী লেখলো, ইমাম সাহেব বিয়ে পড়াইল। বলেন তো অভিভাবকরা এই মেয়ের বয়স কত জানে কি জানে না? যেই কাজী দলিল লেখছে ওই বেটা বয়স লেখে নাই, তো
বয়স জানে কি জানে না? ইমাম সাহেবের তো দায়িত্ব না এই মেয়ের বয়স জিজ্ঞেস করা। ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে খুতবা পড়ায়া ইজাব কবুল করাইয়া দেওয়া। কথা কোন ঠিক কিনা? অথচ আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম, অভিভাবককে গ্রেফতার করা হয় নাই, জামাইকে গ্রেফতার করা হয় নাই, মেয়েকে গ্রেফতার করা হয় নাই, কাজীকে গ্রেফতার করা হয় নাই, গ্রেফতার করা হয়েছে ওই ইমামকে। কেন জানেন? কারণ তারা মনে করে এগুলা ইসলামী শরিয়া, আর ইসলামী শরিয়া তো এই হুজুরের থেকেই আসছে, এটারে ধর, তাইলে ওই বিষয়টাকে বন্ধ করা যাবে। মুসলমান বুঝো, বুঝো, গোটা দেশে নাস্তিকতার উত্তাল ঢেউ চলছে, কেমনে কোন দিক দিয়ে সামলাইবা? আমরা স্পষ্ট করে বলতে চাই, বাল্য বিয়ে বলতে আমরা কিচ্ছু বুঝি না। বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলার জন্য এখানে বসি নাই। আমি দেশের একজন নাগরিক, ওই নাগরিক হিসাবে সংবিধানের এই ধারা পরিবর্তনের দাবি তো করার অধিকার আমার আছে। আমরা কালিমাওয়ালা প্রত্যেকটা মুসলমান আজকের এই মাহফিল থেকে উচ্চারণ করতে চাই, বাল্য বিয়ের নামে যে সমস্ত বিয়েকে আটকে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিবে, নতুন আইন করবে। অভিভাবক যদি রাজি থাকে তাইলে একটা নাবালিক মেয়েকে বিয়ে দিতে পারে। এটা হচ্ছে শরিয়া। 13 বছরে প্রতিনিধিত্ব করে, এটা কোনো অপরাধ না। 15 বছরের মেয়েরা রাস্তায় প্রেমিকের হাত ধরে ধরে ঘুরে, এটা কোনো অপরাধ না। 16 বছরের মেয়েকে বিয়ে দিলে ওইটাই অপরাধ হয়ে যায়। এই আইনের বিরুদ্ধে আমরা এই আইন মুসলমান হিসাবে মানতে পারি না, মানতে পারি না। আমরা এই আইনের পরিবর্তন চাই, বলেন আল্লাহু আকবার। আমরা এই আইনের পরিবর্তন চাই কে চাই না? আমরা এই আইনের পরিবর্তন চাই। আমরা দেশের আইনের বিরুদ্ধে অবস্থান নিতে চাই না, কিন্তু একজন নাগরিক হিসাবে আইনের পরিবর্তন চাওয়ার অধিকার তো আমার আছে। আমার এই অধিকার যদি আপনার সংশয় সন্দেহ লাগে, গণভোট দেন। খোদার কসম, যদি 70% মুসলমান এর পক্ষে না থাকে আমরা কোনোদিন কথা বলবো না। গণভোট দিয়ে যাচাই করেন ইসলামী শরিয়ার পক্ষে কারা কারা আছে, গণভোট দিয়ে যাচাই করেন। শহরে থাইকা বুঝবেন না, গ্রামের আনাচে কানাচে আমরা যারা ঘুরে বেড়াই আমরা জানি এদেশের মানুষ নৌকা বুঝে না, ধানের শীষ বুঝে না, লাঙ্গল বুঝে না, দাড়িপাল্লা হাত পাকা বুঝে না। এদেশের মানুষ মাটিকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। মাটির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হয় তারা রুখে দাঁড়ানোর প্রস্তুত। ইমানের শরীয়তের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হবে তারা রুখে দাঁড়াতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এর দোস্ত, গত কয়েকদিন আগে আল্লামা আহমদ শফিক হাফিজাহুল্লাহ হাটহাজারী মাদ্রাসায় একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন মেয়েদেরকে ক্লাস 4-5 পড়ায়া ঘরের ফেরত আনো, এর বেশি বর্ণনার দরকার নাই। কারণ এই বক্তব্যের ব্যাখ্যা তিনি দিয়েছেন, এই বক্তব্যের ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলেছেন আমার কলিজার টুকরা বাচ্চাগুলোকে একটা সুস্থ সুন্দর পরিবেশ ছাড়া সেখানে আমরা নিরাপত্তাহীন কোনো জায়গায় দিতে পারি না। আল্লামা আহমদ শফির বিরুদ্ধে রামবামরা খেপে গেল, তাকে নারী শিক্ষার বিরোধী সাব্যস্ত করার অপচেষ্টা চলল। কমবক বেওকুফ আল্লামা আহমদ শফি হায়াতুল আউলিয়ার চেয়ারম্যান, যার অধীনে বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সেই আল্লামা শফি নারী শিক্ষার বিরুদ্ধে নয়। আল্লামা শফি যেই বক্তব্য দিয়েছে এই বক্তব্য আল্লামা শফির আকার নয়, গোটা বাংলাদেশের উলামা সমাজের বক্তব্য। আমার মেয়ের কলিজার টুকরার নিরাপদ পরিবেশ তৈরি না কইরা আমার মেয়ে মূর্খ থাকবে, তা ওই পরিমল বাবুদের খোরাক আমার সন্তানকে আমরা হতে দিতে পারি না, হতে দিতে পারি না। এক কুলাঙ্গার সারা জিন্দিগি আইনি পেশায় থাইকা থাইকা বিভিন্ন রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে করে কোনো জায়গায় জায়গা পায় না। ডাক্তার কামাইল্লা, আমি নাম উচ্চারণ করলাম, আমার ভয় নাই, তুই মামলা দিবি, দে বেটা। তুই জেলখানায় ঢুকাবি, দারুল আরকামের সুন্নাত আদায় হবে, দে ঢুকা। এর বেশি তুই কি করবি? আমার রব তিনিও একটা সিদ্ধান্ত নিয়ে রাখছেন, তুই আমারে মাইরা ফেললে আমারে জান্নাত দিয়ে দিবি। নেকর কি করবি? আল্লামা আহমদ শফিকে হুমকি দিয়েছে মামলা করবে, তুই মামলা কর। আল্লামা আহমদ শফির বিরুদ্ধে মামলা কর। আল্লামা আহমদ শফিকে জেলে ঢুকানো থাক দূরের কথা। এ কুলাঙ্গার শুনে রাখ,
তোদের সামাজিক অবস্থান একটু আয়নায় দেখ। আল্লামা আহমদ শফির যেই বিল্ডিংগুলো আছে মাদ্রাসার, একটা মাদ্রাসায় যতগুলো লোটা আছে তোর দলে অতগুলো নেতা কর্মীও নাই। আল্লামা আহমদ শফির বিরুদ্ধে কথা কস না, মনে করছো হুজুররা তো এক না, তাবলিগ হয়েছে দুই গ্রুপ, কেউ চরমনাই, কেউ হেফাজত, কেউ জমিয়ত, কত রকমের, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি। বাংলাদেশের মানুষ শতদা বিভক্ত, এগুলারে সাইজ করাই তো সহজ, এটা মনে করছস তাই না? শোন শোন, আমাদের আঙ্গুল একটাও লাগাই না, না কথা ঠিক? হাতের 5টা আঙ্গুল একসাথে লাগানো, কত কথা বলেন, একসাথে লাগানো না? একসাথে লাগানো না। কিন্তু শুনে রাখ, আমাদের আঙ্গুলগুলা বিচ্ছিন্ন হলেও আমরা যখন খানা খাই সব এক হয়ে যায়, কথা ঠিক কিনা? আরে কুলাঙ্গাররা শোন, তোদেরকে যেদিন খাবো একটা একটা করে, জ্যান্ত যেদিন দাফন করব, তখন আর বিচ্ছিন্ন থাকবো না, হাতের আঙ্গুলগুলোর মতো সব এক হয়ে যাব, সব এক হয়ে যাব। নাস্তা করা যাবে না, এই হারাম খাইয়া পেট নষ্ট করা যাবে না। এগুলারে বাংলার জমিনে রাখতে চাই না, নাপাক, এগুলাকে ফালাইয়া দিতে হবে, কথা কন ঠিক কিনা? খাইয়া মরুম নাকি এই খবিশগুলারে? ইমানদার হইলেও তো চিন্তা করা যাইতো, যদিও হালাল না। দোস্ত, আল্লামা আহমদ শফি কথা কেন বললেন? তিনি উম্মতের রাহবার। তোমার কলিজায় লাগে না? তুমি তো ওই রকম অভিভাবক, তোমার মেয়েকে নিয়ে আরেকজন খেলে, তোমার বোনকে নিয়ে আরেকজন ঘুরে, তোমার বিবির সাথে আরেকজন পরকীয়ায় জড়িত, তোমার কলিজায় লাগে না? কারণ তোমার গায়রত আর আত্মসম্মান প্রেস্টিজ বলতে কিচ্ছু নাই, তুমিও তো আরেকটা লুচ্চা। আল্লামা আহমদ শফি উম্মতের রাহবার, নবীর ওয়ারিস হিসাবে নবীর কলিজায় উম্মতের জন্য যেমন আগুন জ্বলতো, আল্লামা আহমদ শফির কলিজায় আগুন জ্বলে, তাই তিনি এই উচ্চারণ করেছেন। আজকে এর বিরুদ্ধে যারা কথা বলো, একটু বুঝা শুনা বইল। নারীকে রাস্তায় উলঙ্গ কইরা বের করবা, এটা শরীয়ত না। শরীয়ত হচ্ছে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, সূরা নূর আয়াত 31, 18 পারা 12 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 লাইন খোল কোরআনে আছে। রব বলেছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা পর্দার কাপড় পইরাও উপর দিয়া ওড়না জড়ায়া নিবে, পর্দার সাথে চলবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, সৌন্দর্য গোপন করবে, যেন প্রকাশ না করে। আজকে ওই পর্দার বিরুদ্ধে যারা কথা কও, একটু বুঝা শুনা কইও। ওড়নার বিরুদ্ধে কথা কও, ওই যে মুরগি চোরা, কয়েকদিন আগে শিক্ষা সিলেবাস চেঞ্জ করার পর যখন ওড়না দেখলো মাথা খারাপ, কয় ওড়না সাম্প্রদায়িক শব্দ, এটা রাখা যাবে না। কুলাঙ্গার, তুই একটা আস্থা নাস্তিক, মুরতাদ। কেন? শরীয়ত বলেছে, কারণ সে পর্দাস, খিমার, ওড়না, এটা কোরআনের শব্দ, এটাকে নিয়ে তাচ্ছিল্য করেছে, তার ঈমান থাকবে না কোথাও কোথাও। ওই যে কামাইল্লার কথা বললাম, আজকে তোমরা যারে তারে লিডার বানাইছো, বুঝো সেও একটা মুরতাদ। কেন? কেন তো জানা লাগবে, খালি ঠিক করলে হইব না। এই যে কাদিয়ানির প্রসঙ্গ আমার দোস্ত উচ্চারণ করলো, ওই কাদিয়ানিদের প্রকাশনা নিষিদ্ধের জন্য ওলামায়ে কেরাম কোর্টে মামলা করেছিল। এটা পুরান যারা রাজনৈতিক নেতৃত্ব, তারা ভুলার কথা নয়। তখন আদালত কাদিয়ানিদের সমস্ত প্রকাশনা বাজেয়াপ্তের রায় দিয়েছিল, কিন্তু ওই কামাইল্লা আর আমিরুল ইসলামরা তখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোর্টে রিট করে কাদিয়ানিদের পক্ষে সিদ্ধান্ত নিয়ে এসে আজও পর্যন্ত তাদের প্রকাশনাগুলা বৈধতার যে স্বীকৃতি পেয়েছে, ওইটা ওই কামাইল্লাদের কারণে। কাদিয়ানিদের পক্ষে যারা দাঁড়ায়, সে যদি নতুন করে মুসলমান না হয়, আগের ওই অবস্থায় যদি থাকে, খোদার কসম দুনিয়ার কোনো আলেম এর বিপক্ষে ফতোয়া দেওয়ার সাহস, শক্তি, সামর্থ্য রাখবে না। খোদার কসম খায়া বলি, এটা আস্থা একটা মুরতাদ, কথা কন ঠিক কিনা? কাদিয়ানিদের বিরুদ্ধে দাঁড়াও, কাদিয়ানিদের বিরুদ্ধে দাঁড়াও। আরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে বাস করে বইলা, এই সমস্ত কাদিয়ানি নামক সম্প্রদায় আজও এদেশে বেঁচে আছে। কিন্তু তার মানে এটা নয়, তার মানে এটা নয় প্রকাশ্যে যা ইচ্ছা তাই করবে, ইজতিমা করবে, আন্তর্জাতিক সম্মেলন করবে। ঠাকুরগাঁওয়ে এই অপচেষ্টা শুরু হয়েছে দোস্ত। একজন নবী মুহাম্মদের উম্মত হিসেবে যেই আমানত নবী রেখে গেছেন নবুয়তের চেয়ারে, ওই আমানত রক্ষা করা দুই রকম, এক হচ্ছে ইন হবে না, আরেক হচ্ছে মাইনাস হবে না। আমানত রক্ষা এই দুই ভাবে হয়। ও দোস্ত,
কাদিয়ানীরা ইসলামের মধ্যে ইনও করেছে, মাইনাসও করেছে। ইসলামকে টুকরা টুকরা কইরা সর্বপ্রথম জিহাদের বিরুদ্ধে যাদের ফতোয়া, ওই সমস্ত মানুষগুলা এই দেশে বাস করে। আমার ভাই একজন আবেদন করেছে, তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরাং, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরাদের মতো সংখ্যালঘু হিসাবে এই দেশে বাস করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান নাম দিয়া ধর্মপ্রাণ সহজ সরল মুসলমানকে ধোঁকা দিয়া দিয়া নাস্তিক বানাবে, মুরতাদ বানাবে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। দোস্ত, সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলোতে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আজকে রাজনৈতিক নেতৃত্বের কাছে আমাদের আহ্বান, ক্ষমতায় যাওয়ার জন্য একবার এই দলে একবার ওই দলে, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো একবার ধান খাইতে যান, আরেকবার নদী পার হতে যান। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, ওই ধান খাওয়া বাদ দিয়া আর নৌকায় চড়া বাদ দিয়া আল্লাহর হস্তে নবীর ইজ্জত রক্ষায় এগিয়ে আসুন। বাংলাদেশের তাওহীদি জনতা আপনাদের পাশে থাকবে। রাজনৈতিক নেতৃত্ব সামনে থাকলে উম্মতের রাসূলের মুহাব্বত যারা করে, আশিক রাসূলরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। আমাদের একটাই স্পষ্ট কথা, বাংলাদেশে কোনো রাসূলের দুশমন থাকতে পারবে না, থাকতে পারবে না। এই কথার সাথে সবাই একমত? তাইলে নতুন এক ডাক আসুক। হযরত খতিব সাহেব ইন্তেকাল করেছেন, খতমে নবুয়ত আন্দোলন তো ইন্তেকাল করেন নাই। তো খতমে নবুয়তকে সামনে নিয়ে আবার আমরা সব একজোট হইতে পারি কিনা? এখানে বহু রাজনৈতিক দলের নেতৃত্ব আছে, আপনাদের হাতে পায়ে ধরি, আমি আপনাদের নেতৃত্বের পায়ে পড়ে বলে উম্মতের ওই অনুভূতি আর চেতনার কথা তাদেরকে জানান। বহুত ঘুরছে, বহুত ঘুরছে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় এইবার একটু ঘুরে উম্মতকে সাথে নেন। কলিজা ফেটে যায়। আমার নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করে, তারা আজকে বুক ফুলাইয়া বাংলার জমিনে ইজতিমা করবে, আন্তর্জাতিক সম্মেলন করবে। আপনাদের মরে যাওয়া দরকার, মরে যাওয়া দরকার, মরে যাওয়া দরকার। এই বিষয়ে কোনো আপোষ চলবে না। আপোষ করলে ঈমান থাকবে না, আপোষ করবো না। এ মুসলমান, আল্লাহকে সাক্ষী বানাও, এই দেশ থেকে কাদিয়ানীদের উচ্ছেদে যদি জীবন দিতে প্রস্তুত হতে হয়, কে কে কল্লা দিতে রাজি, কে কে জীবন দিতে রাজি? মোহতারাম হাজরিন, এই ব্যাপারে বিন্দু মাত্র সহানুভূতি প্রকাশ করলে ঈমান চলে যাবে। ইরতিদাদের এই ফিতনা থেকে আল্লাহ উম্মতকে হেফাজত করেন, বলেন আমিন। আমার তো নিয়ত ছিল একটা একটা করে গনে গনে আমি সারা রাত কথা বলার জন্যে প্রস্তুত। আমি শুধু দেখাইতাম, আহারে উম্মত কিভাবে নাস্তিকতার ইরতিদাদের ফিতনায় জড়ায়া যাচ্ছে। জুব্বা ঠিকই আছে, পাগড়ি ঠিকই আছে, আরে জুব্বার পাগড়ি হাজারো পড়ো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো তোমার সুযোগ হয় নাই। আব্দুল্লাহ ইবনে উবাই তো মসজিদে নববীতে নামাজ পড়েছেন রাসূলের সাথে, এই সুযোগ তো তোমার হয় নাই। কাজী জুব্বা আর পাগড়ি দেখাই ঘাবড়ায়া যায় না। দেখো না কে যে ঈমান তার মধ্যে পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে স্পষ্ট ঘোষণা করবা তুমি দেওবন্দের সুসন্তান, তুমি লাখো মুরিদের পীর, নাকি তুমি কোন কার সাথে তোমার সম্পর্ক, এগুলা দেখার সময় নাই। না কে যে ঈমানে জড়াইয়া গেছ, তুমি নাম্বার 1 মুরতাদ। এই উচ্চারণ করা যাবে কি যাবে না? না দলের কারণে সব বাদ? হ্যাঁ মুসলমান, তাইলে তোমারও ঈমান থাকবে না। এটাও ঈমান ভঙ্গের একটা কারণ, বেঈমানকে বেঈমান মনে না করা, কাফেরকে কাফের মনে না করা, এটাও ঈমান ভঙ্গের একটা কারণ। আমরা আমাদের এই মূল্যবান ঈমান, যার বদৌলতে জান্নাত পাবো, এই ঈমান আমরা হারাইতে চাই না। রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এমন একজন মানুষ পাশে বসা, জাতীয় ইমাম সমাজের কর্ণধার নেতৃত্বে যিনি আছেন, ভাই আপনি আমাদের বড় ভাই কারি আবুল হোসেন হাফিজাহুল্লাহ, আপনার কাছেও আমি শেষ রিকোয়েস্ট করে যাই,
জাতীয় ইমাম সমাজ আজ আপনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ। দুনিয়ার কেউ করুক আর না করুক, অন্তত ইমানি আন্দোলনের সবচেয়ে জরুরি আন্দোলন হচ্ছে খতমে নবুয়তের আন্দোলন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন, কারো জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে খতমে নবুয়তের আন্দোলনে নিজেকে জড়াইয়া দেওয়া। আমরা চাই আপনাদের নেতৃত্বে গোটা দুনিয়ার মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুসলমান আপনাদের নেতৃত্বে কাদিয়ানি বিরোধী আন্দোলনে ঝাঁপায়া পড়বে। এর সর্বোচ্চ নেতৃত্বে আপনারা থাকবেন। নতুন এক ডাক দেন, নতুন এক আওয়াজ দেন। একটা আওয়াজ দরকার, জনগণ কিন্তু রেডি আছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। আমিও দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।